সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। নবী আপনি বলেন, সারা পৃথিবীর জিন ইনসান সবাই যদি একত্রিত হয়ে যায় কোরআনের মতো বানানোর জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো সারা পৃথিবীর সবাই মিলেও বানাইতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, একজন আরেকজনকে সাহায্য করব, আমি আপনি আমরা সবাই জিন ইনসান সবাই সবাইকে সাহায্য করব কোরআনের মতো বানানোর জন্য, সবাই সবাইকে সহযোগিতা করব। আল্লাহ বলে সারা দুনিয়া মিলেও কোরআনের মতো বানাইতে পারবা না। তাহলে কোরআন বানাইতে পারবেন। আচ্ছা ঠিক আছে, 10টা সূরা বানাও। সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত, পারলে কোরআনের 10টা সূরা বানায়া দেখাও। আচ্ছা ঠিক আছে, 10টা পারবা না তো একটা বানাও। সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, তোমরা যদি সন্দিহান হও এই কোরআনের ব্যাপারে যা আমি আমার নবীর উপর নাজিল করলাম, তাহলে তোমরা এই কোরআনের মতো একটা সূরা বানায়া দেখা দাও। আল্লাহ জবাব দিয়ে দেয়, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা পারো নাই, কিছুতে কোনোদিনও পারবা না, পারো নাই, পারবাও না, কোরআন পারবা না, 10টা সূরাও পারবা না, একটা সূরাও বানাইতে পারবা না। অতএব যেহেতু পারবা না, তাই কোরআনের সামনে আত্মসমর্পণ করে নাও। যেহেতু এটা বানাইতে পারবা না, এটার সামনে আত্মসমর্পণ করো, তাহলে এটা কেউ বানাইতে পারবে না, 10টা সূরাও পারবে না, একটাও পারবে না। অতএব এটার সামনে সারা দুনিয়া যদি আত্মসমর্পণ করে, সে সফল কাম হয়ে যাবে। 10 নম্বর কথা, কোরআন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ হেফাজত করবেন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাজিল করলাম, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। লৌহে মাহফুজের এই কোরআন আল্লাহ দুনিয়ার মধ্যে লাখ লাখ হাফেজের সিনায় আল্লাহ হেফাজত করতেছেন। সারা দুনিয়ার কোরআনগুলা যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, 7 বছর 10 বছরের ছেলেদেরকে দাঁড় করায়া দেন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ শোনায়া দিবে। তাহলে কোরআন আল্লাহ হেফাজত করবেন। 11 নম্বর, কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নাম থেকে ভয় দেখায়। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 4 আল্লাহ বলেন, বাশীরা ওয়া নাযীরা, বাশীরা কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, ওয়া নাযীরা জাহান্নাম থেকে কোরআন ভয় দেখায়। এই হলো কোরআন থেকে কোরআনের ব্যাপারে 11টা কথা বললাম। এতটুকু কি বুঝে আসছে আপনাদের? তাহলে কোরআনের সামনে কেউ টিকবে না, বাতিল টিকবে না, কোনো মিথ্যা টিকবে না, কোরআন কেউ বানাইতে পারবে না। কোরআন শিফা, কোরআন আরোগ্য, কোরআন হেদায়েত, কোরআন রহমত। তাই শান্তি পেতে হলে কোথায় যেতে হবে? কোরআনের কাছে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের আজবত মোহাব্বত অন্তরে লালন করার তৌফিক দান করেন। এবার কোরআনের ব্যাপারে নির্বাচিত 13টা ফজিলত শুনবেন। বলেন কয়টা? 13টা ফজিলত, মন দিয়ে শোনেন। 1 নাম্বার, যারা কোরআন পড়ে, যেই ঘরের মধ্যে কোরআন পড়ে, ওই কোরআন পড়নেওয়ালাদেরকে আল্লাহ ভরপুর প্রতিদান দান করেন এবং তাদের মর্যাদা প্রতিদিন আল্লাহ বাড়াইতে থাকেন। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত এবং 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত নামাজ কায়েম করে। 1 নাম্বার আল্লাহর কিতাব তেলাওয়াত করে, 2 নাম্বার নামাজ কায়েম করে, 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমি তাদেরকে যেই রিজিক দান করলাম, এই রিজিক থেকে গোপনে প্রকাশ্যে যারা দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এই মানুষগুলা এমন এক ব্যবসার আশা করে যে ব্যবসার লাভ কখনো ধ্বংস হয় না। কোরআন এমন এক ব্যবসা, যে ব্যবসার লাভ আল্লাহর কাছে কখনো শেষ হয় না, শুধু লাভ আর লাভ। নামাজ এমন এক ব্যবসা, এটা আল্লাহর কাছে লাভই আর লাভ, এটার কখনো লস নাই। দান সদকা এমন এক ব্যবসা, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, যে ব্যবসার লাভ কখনো ধ্বংস হয় না। আল্লাহ বলেন, যদি এই কাজগুলা করো, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি,
যাতে তাদেরকে তাদের প্রতিদান আল্লাহ পরিপূর্ণ দিয়ে দেয় এবং তাদের মর্যাদা বহু গুণে আল্লাহ বৃদ্ধি করে দেয়। কোরআন পড়েন নিয়মিত, আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিবে, সত্যি কথা। তাহলে 1 নাম্বার, কোরআন পড়লে প্রতিদান দিবেন আল্লাহ, প্রতিদিন মর্যাদা বাড়বে। 2 নাম্বার, কোরআনের সাথে যে লাগবে তার সম্মান বেড়ে যাবে। বস্তির কেউ যদি কোরআনের সাথে লেগে যায় তার সম্মান বেড়ে যাবে। কোরআনের সাথে মহব্বত যদি কোনো বাড়িওয়ালার হয়ে যায় তার সম্মান আরও বেড়ে যাবে। তাহলে বস্তির কেউ যদি কোরআনের সাথে মহব্বত হয়ে যায় তারও সম্মান বেড়ে যায়। কোনো বড়লোক যদি কোরআনের সাথে মহব্বত হয় তারও সম্মান বেড়ে যায়। মন দিয়ে একটা ঘটনা শোনেন হাদিস থেকে, ইবনে মাজাহ 218 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নাফে ইবনু আব্দুল হারিস, এক ব্যক্তির নাম, তাবিঈ, নাফে ইবনু আব্দুল হারিস। আন্না নাফি ইবনু আব্দুল হারিসি লাকিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিউসফান। একটা এলাকার নাম উসফান। কি নাম বলেন তো? এই উসফান নামক এলাকায় এই নাফে রহমতুল্লাহর দেখা হয়েছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত উমর তখন আমিরুল মুমিনিন। তো উনি মক্কার তখন প্রশাসনিক কাজে যাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি এই নাফে। ওয়াকানা উমর কদ ইস্তামালাহু আলা মক্কা। যেই নাফের সাথে হযরত উমরের উসফান নামক জায়গায় দেখা, এই নাফেকে হযরত উমর মক্কার প্রশাসনিক দায়িত্বে দিয়েছিলেন, নিয়োজিত করেছিলেন। হযরত উমরের সাথে যখন এই নাফের দেখা হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আন প্রশ্ন করলেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, তোমার অধীনস্থ যে গ্রামগুলো আছে এই গ্রামের মধ্যে প্রশাসনিক কাজে কাকে তুমি দায়িত্ব দিয়েছ? মন্ত্রী থাকে, তার অধীনে কমিশনার, দেশ গ্রামে চেয়ারম্যান, তার অধীনে মেম্বার, এরকম থাকে না? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে হলো মক্কার প্রশাসনিক কাজে যিনি তিনি, তো তার অধীনে আবার কিছু গ্রাম আছে। এই গ্রামগুলোতে গ্রাম্য কিছু প্রশাসনিক ও প্রশাসক উনি নিযুক্ত দেয়। কে এটা? মক্কার প্রশাসক। তো মক্কার প্রশাসক নাফেকে প্রশ্ন করলেন, তুমি তোমার আশেপাশের এলাকাগুলার প্রশাসনিক কাজে কারে নিয়োগ দিছো? হযরত নাফে জবাব দিলেন, ইবনে আবজা, আমিরুল মুমিনিন ইবনে আবজা নামে এক ব্যক্তিকে প্রশাসনিক কাজের দায়িত্বে নিয়োজিত করেছি। ওমর ইবনুল খাত্তাব পাল্টা প্রশ্ন করলেন, মান ইবনু আবজা, ইবনে আবজাটা আবার কে? নাফে রহমতুল্লাহ জবাব দিলেন, রাজুলুম মিন মাওয়ালিনা, তিনি হলেন আমাদের একজন আজাদকৃত গোলাম। ওই জামানায় গোলাম যারা তাদের তেমন একটা দাম নাই। হযরত ওমর ফারুক বললেন, ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি রাজুলাম মিন মাওয়ালিকুম, তোমাদের মধ্যে একজন গোলামকে তোমরা প্রশাসক বানায়া দিলা, ব্যাপারটা কেমন হয়ে গেল? হযরত ওমরের এই কথা শুইনা নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, তার মাঝে এমন 3টা গুণ আছে, এই 3 গুণের কারণে আমি তাকে এই গ্রাম্য প্রশাসনিক কাজে তাকে নিয়োজিত করে দিলাম। 1 নাম্বার, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, আমাদের মধ্যে যে মাওলা, আমাদের মধ্যে আজাদকৃত গোলাম, লাকারিউন লিকিতাবিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর কোরআনের বড় অভিজ্ঞ একজন ব্যক্তি, সুবহানাল্লাহ। তাহলে যদিও একজন গোলাম কিন্তু তার পারদর্শিতা কোরআনের মধ্যে আছে। 2 নাম্বার, আলিমুন বিল ফারাইজ, ইলমুল ফারাইজের ব্যাপারে তার অগাধ জ্ঞান আছে, আমিরুল মুমিনিন। 3 নাম্বার, কাযিন, তিনি বিচার করতে পারে বড় চমৎকার। এই 3টা গুণের কারণে আমি তাকে প্রশাসনিক কাজে নিয়োগ দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমা ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে শুধুমাত্র এই কোরআনের সাথে মহব্বত রাখার কারণে আল্লাহ তাদের মর্যাদা বহু গুণ বাড়ায় দেয়। ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, এই কোরআনের কারণে একদল মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায়। ওয়া ইয়াদউ বিহি আখারিন, আর একদল মানুষের লাঞ্ছনা শেষ করে দেয় আল্লাহ। তাহলে কোরআনের দ্বারা কারো মর্যাদা বাড়ে, আবার কোরআন দ্বারা কেউ লাঞ্ছিত হয়ে যায়। কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো তাদের মর্যাদা বাড়বে, আর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তারা লাঞ্ছিত হবে। তারা কি হবে? লাঞ্ছিত। তাহলে 2 নাম্বার জানলাম আমরা, কোরআনের কারণে একজন গোলাম, আজাদকৃত গোলাম প্রশাসনিক দায়িত্ব পেয়ে গিয়েছে। বলেন তো তার যোগ্যতা কি? কোরআন। তাহলে কোরআন এমন এক কিতাব, যে কিতাব গরিবদেরকেও
সম্মানের আসনে বসায় দেয়। আমাদের দেশে যারা আন্তর্জাতিক পর্যায়ে হাফিজি কোরআনের মধ্যে যারা হেফজুল কোরআনে যারা আপনার আন্তর্জাতিক পর্যায়ে যারা অবদান রাখতেছে, এই নাজমুস সাকিব আপনাদের ময়মনসিংহের একদম আপনার সহজ সরল একদম একটা আপনার অজপাড়া গ্রামের ছেলে ছিল নাজমুস সাকিব। কোরআন তারে কই উঠাইছে। হাফেজ তাকরিম এই ছেলের বাবা সিরাজগঞ্জ চরে ওদের বাড়িঘর সব নিয়ে নিছে, পরে ওর বাবা নাগরপুর টাঙ্গাইল ওখানে এসে বাড়ি করছে। এখন দেখেন আপনারা বাড়ি এত নর্মাল তাদের বাড়িঘর, কিন্তু আজকে কোরআনের কারণে এই তাকরিমের ঘর যদিও টিনের, কিন্তু সারা দুনিয়াতে তার মুখে মুখে আল্লাহ তার নাম ছড়াই দিচ্ছে কোরআনের কারণে। না, কোরআন মানুষের মর্যাদা বাড়ায়। 3 নাম্বার, কোরআন যে শিখে এবং যাকে শিখায়, কোরআন যে শিখে এবং যাকে শিখায় উভয়কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তি বলছে। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিখায়। আল্লাহ নবী বলেন, যে কোরআন শিখে অন্যকে শিখায় আমি নবী তাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলে ঘোষণা করলাম। এই যে মাদ্রাসার ভিত্তি প্রস্তর করলেন, একজন পড়াবে আরেকজন শুনবে, একজন পড়াবে আরেকজন শুনবে। আল্লাহ নবী বলেন, যিনি পড়ায় আর যারা পড়ে ওনার কাছে আমি নবী তাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলে ঘোষণা করলাম। তাহলে আলিফ বা পড়ায় যারা পড়ে, যিনি পড়ায় যারা পড়ে তাদেরকে নবী সর্বোত্তম ব্যক্তি বলছেন। শুধু তাই নয়, মাদ্রাসার মধ্যে একসাথে 10-12টা বাচ্চা একসাথে যখন পড়ে, কফ বা তা ইত্যাদি যখন একসাথে পড়ে, এই পড়াগুলা সারা জীবন মনে থাকে। মদ্দে লাজিম কলমি মুসাক্কাল, মদ্দে লাজিম কলমি মুখাফফাফ। আমি 25 বছর আগে পড়ছি, এই 25 বছরে একদিনও আর পড়ি নাই, এখনো আলহামদুলিল্লাহ মনে আছে। এটা কেন মনে আছে জানেন? মক্তবে একসাথে যে পড়ছি দুষ্টামি করতে করতে, এই জন্য মাথায় ঢুকে গেছে। আর বাচ্চাদের নিয়ম এটা, একসাথে এদেরকে যখন পড়াবেন তখন এদের মাথায় জিনিসগুলো ঢুকে যায়। এটা বাচ্চাদের একটা নিয়ম। তো এই জন্য বাচ্চাদেরকে যদি আপনার আনন্দ দিয়ে পড়ানো যায় তখন তাদের মাথায় এটা খুব সহজে ঢুকে যায়। তাই এই বিষয়গুলো কেউ আমরা অন্যদিকে না নিই, বরং এই পদ্ধতির কারণেই আপনার এখনো পড়া এবং পড়ানোর সৌন্দর্য মাদ্রাসার মধ্যে টিকে আছে। কথা কি বুঝে আসছে? 4 নাম্বার, কোরআনের কারণে একটা অক্ষর যদি কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে, তার আমল নামায় সাথে সাথে 10টা নেকি আল্লাহ লিখে দেয়। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমল নামায় সাথে সাথে 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহ নবী বলেন আলিফ লাম মিম এই পুরাটা একটা অক্ষর, এটা আমি বলি না। নবীজি বলেন, বরং বাল আলিফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ওয়া মিমুন হরফুন, এই যে আলিফ লাম মিম পড়লাম, আল্লাহ নবী কয় আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, তোমার আমল নামায় 30টা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। কোরআনের এক অক্ষরে কয় নাকি? 10 নাকি। বলেন, কোরআনের এক অক্ষরে কয় নাকি? ঘরে ঘরে কোরআন তেলাওয়াত খুব বেশি পরিমাণে করার তৌফিক দান করেন। 5 নাম্বার, যে ব্যক্তি কোরআন পড়ে তার দৃষ্টান্ত কমলা লেবুর মতো। বলেন কার মতো? সহিহ বুখারী হাদিস নাম্বার 5427 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন মাসালুল উতরুজ্জা, যেই মুমিন কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো উতরুজ্জা ফলের মতো। উতরুজ্জা ফলটা অনেকটা কমলা লেবুর মতো, মালটার মতো, তবে মালটা না, এটা সৌদি আরব পাওয়া যায়। উতরুজ্জা অনেকটা মালটার মতো, তবে মালটা না, দেখতে অনেকটা এমন, এটা সৌদি পাওয়া যায়। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, এটার স্বাদ বড় চমৎকার, এটার ঘ্রাণও বড় চমৎকার। আল্লাহ নবী বলেন, কোন ইমানদার যখন কোরআন পড়ে ইমানের কারণে আর কোরআনের কারণে, ওই ইমানদার স্বাদওয়ালা এবং ঘ্রাণওয়ালা ইমানদার হয়ে যায়। বলেন, কোন ইমানদার কোরআন পড়লে তার ঘ্রাণ কোরআনের কারণে আর ইমানের কারণে তার স্বাদ আল্লাহর কাছে হয়ে যায়।
আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা ইমানদার হওয়ার তৌফিক দান করেন। ওয়ামাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরা, যে ইমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত খেজুরের মতো। বলেন কিসের মতো? খেজুরের স্বাদ আছে কিন্তু খেজুরের গ্রান নাই। লা রিহালাহা ওয়া তা'মুহা তাইয়িবুন, কয় খেজুরের গ্রান নাই তবে স্বাদ আছে। যে ইমানদার কোরআন পড়ে না ঈমানের কারণে স্বাদ আছে তবে গ্রান নাই। আর যে ইমানদার কোরআন পড়ে তার গ্রানও আছে কোরআনের কারণে, আর ঈমানের কারণে তার স্বাদও আছে। 3 নাম্বার, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, যেই মুনাফিক কোরআন পড়ে তার দৃষ্টান্ত মাসালুর রাইহানা, গোলাপ ফুলের মতো। কিসের মতো? গ্রান আসেনি গোলাপ ফুলের? রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন, গোলাপ ফুলের গ্রান আছে তবে তার স্বাদ তিতা। গোলাপ ফুলের গ্রান আছে, কোরআন পড়ার কারণে মুনাফিকেরও গ্রান আছে তবে তার স্বাদ তিতা, ঈমান না থাকার কারণে ভিতরে কিছু নাই। 4 নাম্বার, মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যেই মুনাফিক কোরআন পড়ে না তার দৃষ্টান্ত কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো। মাকাল ফলের স্বাদও নাই গ্রানও নাই। লা রিহালাহা ওয়া তা'মুহা মুররুন, মাকাল ফলের স্বাদও নাই গ্রানও নাই। অনেক মুমিন আছে 7 দিনে 1 বছরেও নামাজ পড়ে না, এরা নামাজ পড়তে হবে এটা বিশ্বাসই করে না, কিন্তু দাবি করে ইমানদার। এই জাতীয় মানুষ যারা কোরআনও পড়ে না আবার দাবি করে ইমানদার, কিন্তু বললে বলে নামাজ পড়তে হবে, এটা কোন জায়গায় লেখা আছে? এই তার ইমান নাই। কিন্তু এর দৃষ্টান্ত হলো এ কোরআনও পড়ে না আর ভিতরে ইমানও নাই। এটার দৃষ্টান্ত মাকাল ফলের মতো, যার কোনো স্বাদও নাই, যার কোনো গ্রানও নাই। এরা হলো সমাজের জন্য সবচাইতে ক্ষতির কারণ। এগুলো 5 নাম্বার কথা, বুঝলেন? 6 নাম্বার, রাত্রে 2টা-3টার দিকে উঠে পড়াশোনা শুরু করছেন আপনি 3টায়। দুনিয়ার মানুষগুলা ঘুমায়, এই এলাকার মানুষ ঘুমায়, পাইথলের মানুষগুলা ঘুমায়। রাত্রে 3টার দিকে আপনি পড়াশোনা করছেন। পাইথলের মানুষ যদিও ঘুমায়, তারা যদিও আপনার কোরআন তেলাওয়াত শোনে না, আল্লাহর ফেরেশতারা শুনে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আমি জানি আপনার আজকে এমন এমন কিছু শুনতেছেন যে আন্দাজে আপনি কমলার মতো কথা আপনি কি করেন। বুখারীর দলিল দিয়ে তো কইলাম, এখন যেরকম এটা মুসলিম শরীফের দলিল দিব। মানুষ তেলাওয়াত না শুনলে কে শোনে? কয় না কা ফেরেশতা। কে শোনে? হ্যাঁ, মুসলিম শরীফের 796 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উসাইদ ইবনে হুযাইর নবীর এক সাহাবার নাম। এই উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাতের বেলা তার আস্তাবলে কোরআন পড়া শুরু করলেন। আস্তাবলের মধ্যে যখন তিনি কোরআন পড়তে লাগলেন, ইজালাত ফারাসুহু, তার ঘোড়াটা লাফালাফি শুরু করছে। বুঝলেন? ঘোড়া যখন লাফায় তার তেলাওয়াত পড়া বন্ধ করে দেয়, ঘোড়ার লাফ বন্ধ হয়ে যায়। ফাকরা সুম্মা জালাত, আবার কোরআন পড়ে, আবার ঘোড়া লাফায়, আবার থামে, আবার ঘোড়ার লাফ বন্ধ হয়ে যায়। সুম্মা করা সুম্মা জালাত উখরা, আবার উনি কোরআন পড়ে, আবার ঘোড়া আরো লাফায়। উনি চিন্তা করলেন, আর যদি আমি কোরআন পড়ি, কোরআন পড়লে এই আশঙ্কা আছে আনতাত ইয়াহইয়া, ওনার একটা সন্তান আছে ইয়াহইয়া, পাশে ঘুমায়। টেনশনে পড়ে গেলেন, আমি যদি আর কোরআন পড়ি, ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানকে মেরে ফেলতে পারে। কোরআন পড়া বন্ধ করে দিলেন। দেওয়ার পর ফাকুমতু ইলাইহা, তিনি বলেন আমি ওই ঘোড়ার কাছে গেলাম। যাওয়ার পর উপরের দিকে আমি তাকাইলাম, তাকায় দেখি ফাইজা হুয়া মিসলু যুল্লাতি ফাওকা রাসি, আমার মাথার উপরে একখণ্ড মেঘের মতো দেখা যায়। ফিহা আমসালুস সুরুজ, ওই মেঘের ভিতর তাকায় দেখলাম সুন্দর সুন্দর বাতি দেখা যায়। হঠাৎ আমি তাকায় দেখলাম আরজাত ফিল জাওবি হাত্তা মা আরাহা, আমি দেখলাম ওই বাতিওয়ালা মেঘখণ্ডটা উপরের দিকে চলে যায়। এক পর্যায়ে যাইতে যাইতে শূন্যে বিলীন হয়ে যায়। আমি আর এই বাতিগুলা দেখি না। ফালাম্মা গাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা আমি আল্লাহ নবীর কাছে আসলাম। আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে এমন একটা ঘটনা ঘটছে, আমি আপনাকে শোনাইতে চাই। আল্লাহ নবী কয়, কি শোনাইবা বলো। সাহাবা উসাইদ ইবনে হুযাইর বলেন, বাইনামা আনাল বারিহাতা আকরাউ ফি মিরবাদি, আমি গত রাত্রে আমার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম। হঠাৎ আমার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। আবার আমি কোরআন পড়ি, ঘোড়া আরো লাফায়। নবীজি কয়, ইকরা ইবনে হুযাইর, ও ইবনে হুযাইর আরো যদি পড়তা। কয়, হুজুর আবার পড়লাম, আবার ঘোড়া লাফায়। নবীজি বলেন, আরে তুমি যদি আরো পড়তা। আল্লাহর নবীর কথা শুই না আমি বললাম, হুজুর আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। নবীজি তৃতীয়বার বললেন, যদি তুমি আরো পড়তা।
আমি বললাম হুজুর আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। আল্লাহ নবী কয় তারপর কি করলা? কয় হুজুর আর পড়ি নাই, আমি পড়া বন্ধ করে দিলাম। আমার সন্তানকে যদি ওই ঘোড়া লাফাইতে লাফাইতে মেরে ফেলে, এই ভয়ে খশিতু আন তাতআ ইয়াহইয়া, ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তানকে মেরে ফেলতে পারে, এই আশঙ্কায় আমি আমার পড়া বন্ধ করে দিলাম। আল্লাহ নবী বললেন, ও উসাইদ ইবনে হুযাইর, লাউ করাতা, তুমি যদি সকাল পর্যন্ত পড়তা, জানোনি কে ছিল তারা? হুজুরকে তিলকাল মালাইকাতু তাসতামিউ ইলাইকা, তারা ছিল আল্লাহর একদল ফেরেশতা, তোমার কোরআনের তেলাওয়াত শুনতেছিল। লাউ করাতা, সকাল পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতা, লা আসবাহাত হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাতিরু ইলাইহিম, সকাল পর্যন্ত যদি তুমি কোরআন তেলাওয়াত করতা, তাহলে ফজরের নামাজে যে মানুষগুলো আসতো তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতা দেখতে পাইতো। তুমি সকাল পর্যন্ত বললে মানুষগুলা যে ফজর পড়তে আসতো তারা ফেরেশতাদেরকে দেখতে পাইতো। এই জন্য কোরআন পড়বেন। তাহলে রাতের বেলা 3টা 4টায় কোরআন পড়লে কি লাভ আছে না লস? সবাই কয় না লাভ না লস? লাভ আছে। এ হলো 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, উহুদের ময়দানে শহীদ হয়েছে 70 জন, বা মতান্তর একটু বেশি কম, এই 70-এর উপরেই হবে। তো 70 জন তো এটা অনেক ঐতিহাসিক গণ লেখছে, হাদিসও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফনের কাপড়ের অভাবে 2 শহীদরে এক কাফনের কাপড়ে বেঁচেছে। সহিহ বুখারীর বর্ণনা 1343 নম্বর হাদিসে আসছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনা রাজুলাইনি মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদ। আল্লাহ নবী উহুদের যুদ্ধের 2 শহীদকে এক কাপড়ের মধ্যে পেঁচানোর পর নবীজি চিন্তায় পড়ে যায়, আমি কবরের মধ্যে রাখার ক্ষেত্রে কাকে প্রাধান্য দিব? দুজনেই তো শহীদ। নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করতেন, আইয়ুহুম আকসারু আখযান লিল কুরআন, ও সাহাবারা, এই 2 শহীদের মধ্যে কোরআন কে বেশি জানে? সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে ফাইদা উশিরা ইলা লাহু ইলা আহাদিহিমা, সাহাবারা ইঙ্গিত করে বলতেন, হুজুর এই 2 জনের মধ্যে ওমকে কোরআন বেশি পারে। কদ্দামাহু ফিল লাহদি, আল্লাহর নবী কবর দেওয়ার ক্ষেত্রে তাকে আগে প্রাধান্য দিয়ে দিতেন। কি বোঝা যায়? কোরআন পড়নেওয়ালার দাম মরণের আগে নাকি মরণের পরেও? কোরআন পড়নেওয়ালার দাম শুধু মরণের আগে না পরেও? তাহলে কোরআন পড়াবেন, নিজেরাও হাফেজে কোরআনের বাবা হবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যেকটা ঘরে একজন হাফেজে কোরআন যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। আপনাদের সকলকে, এখন না পারছেন আপনি, আপনার নাতিকে, নাতি পারে নাই নাতির নাতিকে, এইভাবে একজনকে অন্তত হাফেজে কোরআন বানানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাফন করার সময় বলে, আনা শাহিদুন আলা হাউলা ইয়াউমাল কিয়ামা, এই যে শহীদদেরকে তোমরা দাফন করো, আমার নবী তাফরিহিম, আল্লাহ নবী তাদেরকে দাফন করতে বললেন, ফালাম ইউগাসসালু, গোসল দিতে বললেন, নিষেধ করলেন। ফালাম ইউগাসসালু, গোসল দেওয়া হয় নাই। ওয়ালাম ইউসাল্লু, তাদের জানাজা নামাজও পড়ানো হয় নাই। আল্লাহ নবী বললেন, তাদেরকে দাফন করে দাও। এই শহীদদের পক্ষে আমি নবী কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে গেলাম। বলেন 2 শহীদের মধ্যে নবী প্রাধান্য দিছে কারে? হাফেজে কোরআনকে। বলেন 2 শহীদের মধ্যে কারে প্রাধান্য দিছে? 8 নাম্বার কথা, হাফেজে কোরআন যারা, তারা আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। না বুঝেন নাই মনে হয়? হাফেজে কোরআন কার পরিবারভুক্ত? সুবহানাল্লাহ। আওয়াজটা আসতেই লোকা কেন জানি হঠাৎ করে কোরআনের আজমত আপনাদের থেকে উঠে গেছে। হঠাৎ না উঠায়েন না। কোরআনের থেকে যদি মোহাম্মত উঠায় নেন, আপনি লস হয়ে যাবে আপনার। সত্যি, কোরআন থেকে যদি আপনার দিল সরে যায় কোনো কারণে, আপনি ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গেলেন। অপেক্ষা করেন, ফলাফল দেখবেন ইনশাআল্লাহ। আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমি খারাপ হতে পারি, উনি খারাপ হতে পারে, অমুকে খারাপ হতে পারে, কিন্তু কোরআন, আল্লাহর কোরআনের সাথে মোহাব্বত যেন কোনো কারণে আপনার কম না হয়, এই কথা মাথায় রাখা। তো যারা কোরআনের হাফেজ তারা কার পরিবারভুক্ত? আল্লাহ। ইবনে মাজাহ 215 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর পরিবারভুক্ত কিছু মানুষ আছে। সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারভুক্ত আবার কারা? নবীজি জবাব দিলেন, হুম আহলুল কোরআন,
আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা, এই কোরআনওয়ালারা আল্লাহর পরিবারভুক্ত এবং আল্লাহর বিশেষ আস্থাভাজন তারা হয়ে যায়। আমাদের মধ্যে যারা হাফেজে কোরআন, এই হাফেজরা আল্লাহর একদম কাছের, বলে না প্রধানমন্ত্রীর কাছের লোকমুখে, হাফেজে কোরআনরা আল্লাহর খুব কাছের। সুবহানাল্লাহ, আস্থাভাজন। এখন দেখেন, যাকে আল্লাহ দাম দিছে, যাকে নবী দাম দিছে, আমি আপনি সম্মান দিতে আমাদের সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। দেখেন, আমার আব্বা হাফেজে কোরআন ছিল না, আমার আব্বা হাফেজে কোরআন ছিল না, অথচ আমার আব্বার 3টা সন্তান, আমরা 3 ভাই হাফেজে কোরআন। তা আব্বা তো হাফেজে কোরআন ছিল না। তাহলে যে হাফেজে কোরআন, তার মর্যাদার আল্লাহ দিছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে। তো সমস্যা কোথায় আমরা মর্যাদা দিতে? আল্লাহ আমাদের সকলকে কোরআনের মহব্বত এবং কোরআন ওয়ালাদের মহব্বত অন্তরে পয়দা করে দেন। এখন থেকে আরো বেশি বেশি কোরআন ওয়ালাদেরকে যেন মহব্বত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।